সুকানপুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে ভিকটিম রীতা রানী মজুমদারেরকে গলা কেটে নিজ বাসায় হত্যা করে। তো এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেই আমাদের যে প্রাইম কাজ, আমরা এটা মানে তাৎক্ষণিকভাবে আমরা এটা রেসপন্স করি। তো এটা আসলে দুইজন হাজব্যান্ড ওয়াইফ তার নিজেদের বাসায়, নিজেদের বাড়িতে দুইজন দুই রুমে থাকতেন। তো ওয়াইফের ঘরে কেউ একজন রাত্রেবেলা বাসার মধ্যে যেয়ে ওনার ঘরের গোয়াল ঘরে লুকায় ছিল। তো যে আসামি লুকায় ছিল সে তার রাত্রে 12টার থেকে 12টা 10 আনুমানিক এরকম টাইমে ঘরের দরজায় নক করে। তো ওয়াইফ আসলে নিজের যে গরু ছিল বাসায় 5টা গরু, এটাও দেখাশোনা করতো এবং মাঝরাত্রে উঠতো, কারণ তার স্বামী আসলে একটু শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে পার্শ্ববর্তী রুমে থাকতেন। তো ওই নক করার পরে তিনি গেটটা খোলে, গেট খোলার পরে টর্চ লাইট দিয়ে দেখে যে বাসায় কেউ নাই, সামনে কাউকে পায় নাই। এই ফাঁকে দুইজন যে আসামি, এই দুইজন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে তার ঘরে কিছু নাকি সম্পত্তি ছিল, সম্পত্তি বলতে টাকা ছিল, জমি বেচা টাকা, যেটা গত ঈদের সময়, রোজার ঈদের সময় আনুমানিক 7 লক্ষ টাকা। এটা তার হাজব্যান্ডের যে বক্তব্য, তার স্বামীর নাম হচ্ছে বিধানচন্দ্র মজুমদার, ওনার বক্তব্য অনুযায়ী এরকম টাকা ছিল। তো টাকাটা আসলে মূলত ওয়াইফ তার নিজের কাছেই রাখতেন, স্বামী নিজেও জানতেন না যে টাকা কোথায় আছে। এটা হচ্ছে ওনাদের পারিবারিকভাবে যে ওনাদের 2 ছেলে মেয়ে লেখাপড়া করে, এদের খরচ এবং সংসারের খরচটা ওয়াইফই মেনটেন করতো। তো এই টাকাটার লোভে পড়েই আসামি দুইজন এই তথ্য পাইছিল যে জমি বিক্রি করার টাকা তাদের বাসায় রিজার্ভ আছে। এটাকে কেন্দ্র করে তারা চাইছিল যে এই টাকাটাকে যাতে আত্মসাৎ করতে পারে। তো সেই জন্য তারা বাসায় গেছিলো। যাওয়ার পরে যে আমাদের যে আসামির নাম আনোয়ার, একই গ্রামের, এই সুকানপুর ইউনিয়নের মমিনহাটারই বাড়ি। এই আনোয়ারকে ভিকটিম নিজে চিনে ফেলার পরেই আনোয়ার এটাকে যখন চিনে ফেলছে, তখন সে তার নিজের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় একটা পোজ দেয়। তো এর পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রুম থেকে যখন তার হাজব্যান্ড টের পাইছে, চিৎকার চেঁচামেচি শুনছে, ওয়াইফের চেঁচামেচি শোনার পরে সে একটু সময় নিছে, অনেক মাঝরাত। তো তারপরে সে আরও 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে এসে যখন ওয়াইফের রুমে এসে নক করছে, করে দেখে যে ওয়াইফ ফ্লোরে পড়ে আছে, গলা কাটা। উনি ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন যারা আছে, প্রতিবেশী, তারা এসে তাকে রিকভারি করে, পরবর্তীতে সে মারা যায়। তা আসলে আমরা এটা আমাদের ম্যানুয়াল যে সোর্স এবং আমাদের লোকাল সোর্স সহ আমরা ওই দিন থেকে আমাদের ডিবির টিম, আমাদের থানার টিম সবাই মিলে ওই জায়গাটায় কাজ করছি। আপনারা জানেন মনে হয়, পরের দিন ওই দিন সকালবেলায় আমার হচ্ছে ওই সারিয়াকান্দি থানার আমার ইন্সপেকশন ছিল, বাৎসরিক পরিদর্শন। তা আমি আসলে যখনই এই ঘটনা শুনছি, আমি সকালবেলা ভোরবেলায় রওনা দিয়ে চলে গেছি। তা আমরা ওখানে পিওটিও ভিজিট করে পরবর্তীতে থানাতে বসে আমরা যে ভিকটিমের যে হাজব্যান্ড বিধান মজুমদার, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি, দীর্ঘক্ষণ কথা বলি, যে আমরা ক্লু উদ্ঘাটন করার জন্যেই। ওনাকে জিজ্ঞাসাবাদ করে, ওনার ছেলে আসছিলেন, উনিও বাইরে ছিলেন, বাইরে থেকে আসছে ইঞ্জিনিয়ার, ওনাকেও জিজ্ঞাসাবাদ করে আমরা যে সকল তথ্য পাইছিলাম সেটার ভিত্তিতেই আমরা কিছু লোকাল সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের সাথে মিলায়ে পরবর্তীতে আমরা গতকালকে রাত্রে অভিযান করে আমরা দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদের যেই অস্ত্র দিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে, সেই অস্ত্রটাও আমরা 2টা হাসুয়া উদ্ধার করি। উল্লেখ্য যে এটা তারা প্ল্যান করছে আরও 10 দিন আগে। এরা হচ্ছে দুইজনই হচ্ছে জমির যে ধান কাটে, ধান কাটার কাজ করতে যায় দুজনের সাথে পরিচয় আনোয়ার এবং শাওনের। তো এই শাওনের কাছে আনোয়ারই প্রস্তাব দেয় যে ব্যাপার, আমরা এই যেহেতু তার বাসায় টাকা আছে, চল আমরা দুজন মিলে এই টাকাগুলো নিয়ে আসি। তো এটা যখন তারা এই প্ল্যানটা করে আরও 10 দিন আগে, এর পরবর্তীতে তারা বাজার থেকে, পার্শ্ববর্তী যে স্কুলের একটা বাজার আছে সৈয়দ আহমেদ কলেজের যে বাজার, এই বাজার থেকে 2টা 600 টাকা দিয়ে হাসুয়াটা কেনে। 2টা হাসুয়া কিনে তারা লুকায় রাখছিল। আনোয়ার তার নিজ বাড়ির পাশেই একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে লুকায় রাখছিল। তো ঘটনা ঘটার পরে এটা ওই জায়গায় রেখে দিছিল। গতকালকে আবার তারা রাত্রেবেলা এটা ওখান থেকে সরানোর জন্য নিয়ে যেয়ে পার্শ্ববর্তী একটা বিল আছে বাড়ির পাশে, ওই বিলের মধ্যে, বয়ের বাড়ি বিলের মধ্যে এই অস্ত্র 2টা ফেলে আসছিল গতকালকে রাত্রে 8টা 8:30টার দিকে আনুমানিক। তো আমাদের যে তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমেই আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে। পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার, অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি। ওই রাত্রেবেলায় মাঝরাত্রে আমরা আবার এই অস্ত্র রিকভারি করি, ওই বিলের মধ্যে থেকেই কচুরিপানার মধ্যে ছিল, উপরে ছিল, ওটা ওখান থেকে আমরা রিকভারি করি। এবং তাদের ব্যবহৃত 2টা মোবাইল উদ্ধার আছে এবং ওই দিনকের ঘটনায় তারা যে গেঞ্জি এবং প্যান্ট পরিহিত অবস্থায় ছিল, ওই আলামতগুলো আমরা জব্দ করি। তো আমাদের এই ছিল আজকের মতো এই অ্যাচিভমেন্ট। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু একটু